আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আমি ব্যস্ততার কারণে ভিডিওটা বানাইতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে আলোচনা করছিলাম ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং আমরা যদি বলে থাকি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কে আমরা বলতে পারি মহাসমুদ্র বা মহাসাগর। তার মধ্যে আমরা অনেক সাগর অন্তর্ভুক্ত থাকি না মহাসাগরে। এই মহাসাগরের মধ্যে যে সাগর অন্তর্ভুক্ত থাকে তাকে আমরা বলে থাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত হলো ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং কে আমরা বলতে পারি একটা নদী সমতুল্য। অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে তার চেয়ে খুব বেশি জনপ্রিয় হলো ফেসবুক। এই জন্য ফেসবুককে আমরা একটা নদীর সাথে সমতুল্য করে থাকি। ওকে, এখন আসেন ফেসবুক মার্কেটিং যে আমরা শিখবো, ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা কি কি শিখবো বা কি কি জানবো আর কি। ফেসবুক মার্কেটিং এ বিষয় হলো ষাটটা বিষয়। আপনি যদি স্কিল আপ হতে পারেন তাহলে আপনি অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। প্রথমত পেজ ক্রিয়েশন, দ্বিতীয়ত হচ্ছে কি আপনার পেজ অর্গানিক প্রমোট, তৃতীয়ত হচ্ছে কি বেসিক অ্যাড, চতুর্থ হচ্ছে কি অ্যাডভান্স অ্যাড ক্যাম্পিং, অ্যাড ম্যানেজার এগুলো, পঞ্চম হলো আপনার গ্রুপ মেইনটেন অ্যান্ড গ্রুপ বিজনেস, ষষ্ঠ হলো পেজ মনিটাইজেশন, সপ্তম হলো পলিসি ইস্যু রিমুভ। এই ষাটটা কাজ। ওকে, এখন এই ষাটটা কাজের উপর নির্ভর করে আপনারা ফেসবুক মার্কেটিং কাজ শিখতে পারেন। যারা এজ এ ফেসবুক মার্কেটার তারা মূলত এই ষাটটা কাজ কম বেশি জানে। আর আপনারা যেহেতু বিগিনার, আপনাদেরকে আমরা তিনটা কাজ শিখাবো। তিনটার মধ্যে আছে ফেসবুক পেজ প্রমোশন এবং পেজ ক্রিয়েট এন্ড অর্গানিক প্রমোশন এবং বেসিক অ্যাড। এই তিনটা আগে ধারাবাহিকভাবে শিখাবো। আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে। এছাড়া আপনাদের যে রেকর্ডিং ক্লাস আছে, রেকর্ডিং ক্লাসে আপনারা ওইরকম প্র্যাকটিক্যাল পাবেন না। ওকে, থাক তুই থাক আমি চলে যাবো সকালে আমি কি করবো আজকে দিয়ে আসিস তুই আজকে আমরা দেখব ফেসবুক পেজ প্রমোট এবং আমরা দেখব ফেসবুক পেজ ক্রিয়েশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। ওকে, চলেন। আমি আপনাদের আগেই বলছিলাম যে ক্লাসে লাইভ ক্লাসে যখন থাকবেন তখন যে সুযোগ সুবিধা পাবেন রেকর্ডিং ক্লাসে ওইরকম সুযোগ সুবিধা পাবেন না বা সবকিছু বুঝতে পারবেন না। ওকে, সেক্ষেত্রে আপনারা ওরকম এটা মানে জাস্ট হচ্ছে কি আপনাদের নলেজের জন্য যেন দেখলে মনে পড়ে যায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এরকম টাইপের। ওকে, আমি আজ মানে ডিপলি আলোচনা করব এরকম হবে না। কথা বুঝতে পারছেন? সকলে ডিপলি ভাবে আলোচনা করছে আমি ক্লাসে, কিন্তু আমি রেকর্ডিং এ ওইরকম ভাবে ডিপলি ভাবে আলোচনা করব না। আচ্ছা, আমি আমার পেজটা লগ ইন করতেছি, আওয়ার আইডি যে পেজটা আছে এই পেজটা আমি লগ ইন করতেছি। আচ্ছা, আওয়ার আইডি পেজ আমরা লগ ইন করছি। আওয়ার আইডি পেজের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারবো। পেজ ক্রিয়েশন আমরা দেখাইনি ক্লাসেও। আমরা পেজের যে সেট আপ গুলো আছে সেই সেট আপ গুলো দেখাবো আপনাদেরকে। পেজের সেট আপ আমরা মূলত আগে আমরা জানি যে পেজ দুই ধরনের হয়ে থাকে, একটা ক্লাসিক পেজ আর একটা হচ্ছে কি আপনার প্রোফাইল টাইপ পেজ। ক্লাসিক যে পেজটা ছিল সেই পেজটা আগে আমরা যারা ইউজ করছি ওই পেজটা ছিল, এখন প্রোফাইল টাইপের পেজ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের সেটিং গুলো আলাদা হয়ে গেছে। এখন আমরা সেটিং গুলো কিভাবে করতে পারি? আমরা সেটিং গুলো আগে এখানে সেটিং থেকে করতাম ক্লাসিক টাইপের পেজে, কিন্তু এখন প্রোফাইল পেজ হওয়াতে আমরা এডিট নামে যে একটা অপশন পাই, এই এডিট অপশন থেকে সকল উম, জিনিসগুলো কাস্টমাইজ করতে পারি। আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি? এখানে দেখেন আপনাদের দেখাইছিলাম, প্রতিটা জিনিস ধরে ধরে দেখাইছিলাম। এখন দেখেন আপনারা চাইলে এই যে এডিটের উপর ক্লিক করে আপনাদের যত ইনফরমেশন আছে সকল ইনফরমেশন আপনারা এডিট করতে পারবেন। এই যে এখানে যদি একটা কন্টেন্ট বেসিক ইনফরমেশনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সব ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন। এক এক করে আপনি সকল ইনফরমেশন এখানে সেটিং করবেন। ওকে, তারপর আপনাকে দেখাইছিলাম সেটিংস এর ভিতর। সেটিংস এর ভিতর কি কি আছে?
সেটিংস এর মধ্যে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো আপনাদের আরেকবার দেখা দিচ্ছি, মানে যতটুকু মানে দেখানোর ততটুকুই আর কি। আর মেনলি যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে কি আপনাদের লাইভ ক্লাস হবে। ওকে, আওয়ার আইডি যখন যাই তখন দেখতে পারি আমরা আওয়ার আইডি নেম, আমরা চাইলে এখান থেকে নাম পরিবর্তন করতে পারি এবং ইউজার আইডিটা পরিবর্তন করতে পারি। আপনি চাইলে ইউজার আইডিটা এখান থেকে পরিবর্তন করতে পারেন। প্রাইভেসির মধ্যে অনেকগুলো ফাংশন আছে, আপনারা দেখে নেবেন প্রাইভেসির মধ্যে। ওকে, তারপর নিউ পেজ এক্সপিরিয়েন্স, আপনার পেজ সম্পর্কে কি 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 আছে, পেজের মডারেটর কি আছে, পেজ সম্পর্কে যত ইস্যু আছে বা যত যা আছে সবকিছু এখানে পেয়ে যাবেন। তারপরে নোটিফিকেশন কি সকলে জানেন, নোটিফিকেশন কি আকারে থাকে, টেক্সট আকারে থাকে, রিমাইন্ড থাকে, গ্রুপ থাকে, এগুলো। ওকে, এখানে আর কোনো কাজ নাই। আরেকটা দেখছিলাম আমরা, সেটা কি ফেসবুক বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার না, ফেসবুক মেটা বিজনেস সুইট। ওকে, মেটা বিজনেস সুইট নিয়ে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমাদের যে অ্যাকাউন্ট লগইন আছে সে অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাক্সেস নিয়ে নেবে। হুম। আর যদি আপনাদের মোবাইলে যদি মেটা বিজনেস থাকে, অ্যাপ ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, লগ ইন করে নেবেন পাসওয়ার্ড আর হচ্ছে কি আপনার নাম্বার বা ইমেল দিয়ে। ওকে, আমরা যদি মেটা স্টুডিওতে আসি তাহলে অল টুলস যদি সিলেক্ট করি, আমরা ফেসবুক পেজে সকল টুলস পেয়ে যাব এবং সবগুলো থেকে আপনারা একটু ঘোরাঘুরি করবেন, সবকিছু দেখতে পারবেন। ওকে, জানতে পারবেন। তারপর আমরা ইনবক্সে গেছিলাম। ইনবক্সে আমরা কিভাবে একটা অটো মেসেজিং করা যায় সে বিষয়ে দেখছিলাম। আমরা ইনবক্সে আসার পর এই যে দেখেন অটো মেসেজিং, এই যে অটোমেশন যে অপশনটা আছে এই যে স্টারের মতো, সেটার উপর ক্লিক করছিলাম। এটার উপর ক্লিক করলে আমাদের অটোমেশন সব মেসেজগুলো এখানে দেখাবে, শো করবে। ওকে, আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, আপনাদের দেখাইছিলাম কিভাবে কাস্টমাইজ করতে হয়। আর অর্গানিক প্রমোটের যে বিষয়গুলো বলছিলাম, অর্গানিক প্রমোট আপনারা মূলত গ্রুপে শেয়ার করতে পারেন এবং লাইভের মাধ্যমে করতে পারেন। এবং আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা কমেন্টে আপনাদের লিংক পাবলিশ করতে পারেন। ওকে, অর্গানিক মার্কেটিং এই তিন ধরনের হয়ে থাকে। আর এই বিষয়গুলো যদি জানেন তাহলে আপনাদের জন্য অর্গানিক মার্কেটিং এবং ফেসবুক পেজ ক্রিয়েশন বিষয়টা সহজ হয়ে যাবে। ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।